মুসলমানরা জানি বীরের জাতি, যুদ্ধ করে এক রাত্রে বোম মাইরা 500 মাইরা লেবেন, তারপর আবার খাড়ায় যাব। ওই যে কথাটা আমাগো স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশের অফিসাররা দেখাইছিল না, যে এই দেখেন একটা মারলে 4টা খাড়ায়। আমরা হলাম সেই জাতি, একটারে মারবেন 4টা খারাপ। এই রক্ত দিতে আমরা যাই আর কি করছি, শেখ হাসিনার বাড়িটা ভেঙে গেলেছি। আপনি যে কইলেন পুলিশ মরছে 15 জন, সেনাবাহিনী মরছে নি একজন। দেখেন তো, সেনাবাহিনী আলাদা 3 তারিখে মিটিং করে কইছে যে আমরা জনগণের এগেনিস্টে দাঁড়াইতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা গুলি ছুটতে পারবো না। ওই তাগরে তো আমাকে পোলাপাইন মারতে যায়নি, তাগর লগে যুদ্ধ হয়নি। যুদ্ধ কার লোক হয়েছে? যারা হাসিনার কথা আমাকে গুলি করছে তাগর লোক হয়েছে। যুদ্ধের ময়দানে 2, 4, 5 জন 10 জন মারা যাবে, এটা কোনো নর্মের পত্রিকা, আমাদের মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, হাজার হাজার মিডিয়া আছে। আপনি বলেন তো সুকান্ত বাবু, এই যে নাগপুরে যে ঘটনা ঘটেছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে মেইন স্ট্রিম তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়া তো কেউ ইচ্ছা করে এই ঘটনা লেখে না। লেখে না কারণ হলো এই জন্যই, আমরা মুসলমানরা জানি বীরের জাতি, যুদ্ধ করে এক রাত্রে বোম মাইরা 500 মাইরা লেবেন, তারপর আবার খাড়ায় যাব। ওই যে কথাটা আমাগো স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশের অফিসাররা দেখাইছিল না, যে এই দেখেন একটা মারলে 4টা খাড়ায়। আমরা হলাম সেই জাতি, একটারে মারবেন 4টা খারাপ। এই রক্ত দিতে আমরা যাই আর কি করছি, শেখ হাসিনার বাড়িটা ভেঙে গেলেছি। রক্ত দিতে আমরা কি করছি, 32 নম্বর ভেঙে গেলেছি। আমরা হইলাম সেই লোক, সেই জাতি 52তে রক্ত দিয়ে আমাদের নিজের ভাষা অর্জন করেছে। 71 যুদ্ধ করে রক্ত দিয়ে রাষ্ট্র বানাইছে। 24-এ রক্ত দিয়ে এটা রিজম, যারা নাকি এদেশে সন্ত্রাস, দালালি, নৈরাজ্য, মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল 17 বছর। যারা গণতন্ত্র মানে না, কোনো আইন কানুনকে মানত না, তিনি নিজেরটা নিজে প্রতিষ্ঠা করতেন, তাদেরকে আমাদের ছেলেরা রক্ত দিয়ে এই দেশ থেকে বিদায় করে দিয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সুকান্ত বাবু, আপনারা ধর্মীয় স্বাধীনতার কথা বলেন, তো ধর্মীয় স্বাধীনতার কথা যখন বলেন, আপনার রাষ্ট্রের এই সংবিধানটাকে পরিবর্তন করার জন্য আরএসএস যখন বলল, আম্বেদকরের প্রতিষ্ঠিতা এই সংবিধান যেখানে ধর্মনিরপেক্ষতা আছে, সে সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিল। তারা কার সংবিধান পড়ে? ওই যে কবির সংবিধান পড়ে। এখন আপনারা যদি আমাদেরকে জ্ঞান দেন, এটা কি সঠিক হইল? এটা কি সঠিক হইল? আপনারা নিজেরা নিজেদের অবস্থানটা দেখে, 76 বছর আগে আপনাদের রাষ্ট্রটা স্বাধীন হয়েছে। সেখানে কি আছে? একটা তাজমহল আছে, আগ্রার কেল্লা আছে, কুতুব মিনার আছে, ইন্ডিয়ান গেট আছে। কে বানাইছে? মুসলমানরাই বানাইছে। তারা 500 বছর শাসন করে এমন কিছু জিনিস রেখে দিয়ে গেছে, সেগুলি আজও মানে অমৃত্যু কীর্তি হিসাবে সারা পৃথিবীতে, এবং সপ্তম আশ্চর্যের মধ্যে একজন তাজমহল একটি। এই প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে যে 76 বছর ইতিহাসে আপনারা আজ পর্যন্ত আপনাদের জনগণের জন্য বাথরুম তৈরি করতে পারেন নাই, পায়খানা বানাইতে পারেন নাই। আপনারা নিজেরা ভারতবর্ষ শাসন করে আপনার জনগণের জন্য একটা টয়লেট বানাই দিতে পারেন নাই। আর মুসলমানরা কুতুব মিনার বানাই দিয়ে গেছে, তাজমহল বানাই দিয়েছে, আগ্রার কেল্লা বানাই দিয়ে গেছে। আপনারা তাদের লগে পাল্লা লড়েন। এটা কি হইল? 76 বছর শাসন করে রাষ্ট্র একটা বাথরুম বানায় দিতে পারে না জনগণকে। তারা এখনো আলু খেতে, পাট খেতে, ধান খেতে যে বাহ্যি করে, পটি করে করতে হয় যে জনগণকে, সেই রাষ্ট্রে 500 বছর শাসন করে মুসলমানরা এত কিছু রেখে দিয়ে গেছে। আপনি যে দিল্লি এয়ারপোর্টে যান, কার এয়ারপোর্ট? কলকাতাতে আপনি যেখানে উইলিয়াম পোর্ট দেখেন, উইলিয়াম এই পোর্টের মালিক কে? এটা তো মুসলমানদের সৃষ্টি, এটা তো নবাব সিরাজউদ্দৌলার একটা জিনিস, সেটাকে আপনারা ব্যবহার করছেন। মুর্শিদাবাদে আপনার এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যেই সমস্ত পুরকীর্তি আছে, সারা পশ্চিমবঙ্গে আছে। আরে জগন্নাথের মন্দির, সেটাও আপনার কথা সে না, উড়িষ্যায়।
সেটা বানাইতে গেছেন, তারপরও আপনারা হিন্দুরা মারামারি করতেছেন। আমি একটা কথা বলি আপনারে, সুকান্ত বাবু, আমরা শুধু শুধু তর্ক বিতর্ক করতে চাই না। আপনি আমার সাথে যুদ্ধে আসবেন, আমি কি ললিপপ খাবো? 5ই আগস্টে এই দেশে যে ম্যাচাকার হয়েছে 3রা আগস্ট এবং 4ঠা আগস্টে, সেই বিভৎসতা আপনি দেখেন, ফুটেজগুলি দেখেন, কারা এটার সাথে সম্পৃক্ত। জনগণ যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যুদ্ধের ময়দানে তারাও অবতীর্ণ হয়েছে, এবং হাসিনা রিজমের যে পুলিশরা তারাও যুদ্ধে আসছে। তারা যুদ্ধে আসছে, তাইলে আমার যদি 500 জনের প্রাণ যায়, তাহলে 4 জন পুলিশও মরতে পারে, যুদ্ধক্ষেত্রে তো মরতেই পারে। আপনি আমার গুলি ছুড়বেন, আমি ঢিল ছুড়বো, একটা না একটা কিছু হবে, তো প্রতিরোধ হবে। তা আপনি যুদ্ধ করতে না আসলে অন্তত সেনাবাহিনী মরছে নাকি? আপনি যে কইলেন পুলিশ মরছে 15 জন, সেনাবাহিনী মরছে নি একজন? দেখেন তো, সেনাবাহিনী আলাদা 3 তারিখে মিটিং করে কইছে যে আমরা জনগণের এগেনিস্টে দাঁড়াইতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা গুলি ছুটতে পারবো না। ওই তাগরে তো আমাকে পোলাপাইন মারতে যায়নি, তাগর লগে যুদ্ধ হয়নি। যুদ্ধ কার লোক হয়েছে? যারা হাসিনার কথা আমাকে গুলি করছে তাগর লোক হয়েছে। যুদ্ধের ময়দানে 2, 4, 5 জন 10 জন মারা যাবে, এটা কোনো নর্মের মধ্যে আসে না। আজকে যে কথাটা সুকান্ত বাবু আপনি বিতর্কটা সৃষ্টি করছেন, আমি সেখানে বলি যে হাসিনাকে না, শেখ মুজিবকে না, এই রাষ্ট্রটা এদেশে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিল। শেখ মুজিব কিন্তু পাকিস্তানের কারাগারে ছিল। শেখ মুজিবের সবচেয়ে আপন লোক যিনি কারাগারে, তার সাথে ছিলেন সঙ্গী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন। তিনি নিজে তার আত্মজীবনীতে লিখছেন, শেখ মুজিবুর রহমান 15 তারিখও জানতো না যে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে। প্রতিবাদ্য বিষয়টা হলো, ভারতে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তাদের ঘর ভাঙ্গা হচ্ছে, তাদের স্থাপনা ধ্বংস করা হচ্ছে, এবং তাদেরকে নিগৃহীত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন আপনারা যে কথাটা বলছেন, তুলসী গ্যাবার্ড তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, এমন ধরনের বক্তব্য ভারতের একটা টিভির সাথে উত্থাপন করেছে, বলেছে। টিভির সাথে কি বললো, একজন সাংবাদিক প্রশ্ন করলো, সে প্রশ্নের উত্তরে তিনি একথা বলছেন, তুলসী গ্যাবার্ড যে কারণে দিল্লিতে সফর করছেন, সেই কারণে যে 39টা পয়েন্ট আছে, তার মধ্যে একটার মধ্যেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এমন ধরনের কোনো আইটেম নাই। একজন সাংবাদিক প্রশ্ন করলো, তার উত্তরে তুলসী গ্যাবার্ড এই কথাগুলি বলল। আর আমার বাংলাদেশের যে সাংবাদিকরা আছে, তাদের প্রতিনিধিরা আছে, এবং দিল্লিতে আমাদের হাই কমিশনে আমাদের প্রেস সেক্রেটারি আছে, তারা ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতেন। তারা আবার প্রশ্ন করতেন যে তুলসী গ্যাবার্ড, নাগপুরে যেন সংখ্যালঘুদের উপর, ভারতের নাগপুরে সংখ্যালঘুদের উপর হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি আমরা জানতে চাই। তাহলে অবশ্যই সে একটা পক্ষে বলো বিপক্ষে বলো বলতো, তো সেই ধরনের সাংবাদিক কি আমাদের দেশে আছে? সেই ধরনের মেরুদণ্ডওয়ালা মানুষ কি আমরা আছি? প্রশ্ন করা তো দূরের কথা। তুলসী গ্যাবার্ড যেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে যাওয়ার অধিকার তো আমাদের নাই। এখন আমরা শুধু খালি কাগজে কলমে বাঘ, আমরা অনেক কিছু করে ফেলাম, 7 সিস্টার লয়ে যাব, দিল্লি দখল করে ফেলাম, এগুলি বইলা বইলা নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ছাড়া সুসংগত হয় না। তুলসী গ্যাবার্ডকে মোদি জল ডালছিল তার মাথায় ওয়াশিংটনে বসে, কাজ হয় নাই। তুলসী গ্যাবার্ডের এবার দাওয়াত দিয়ে ইন্ডিয়াতে আইনা উনি তুলসী গ্যাবার্ডের তলে জল ডাইলে দিচ্ছে। তো তলে জল ডাললে তো একটু আরাম পায়, তাই না? সে তো খুশিতে উনি একবার আমার ভারতের পক্ষে কিছু কথাবার্তা ভুলে গেছে বলে আমার মনে হয়। ধন্যবাদ।
যে দ্বিতীয় বিষয়টা নিয়ে আপনার মন্তব্য একটু আসে, যে অরঙ্গজেবের ইস্যুটা কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, একটা সিনেমাকে কেন্দ্র করে এরকম পুরো ঘটনাটার সৃষ্টিটা আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। এরকম সিনেমা বানানোর লোক আবার আমাদের দেশে নাই। এই যে আমাদের দেশে যদি এরকম একটা সিনেমা বানাইতো, আর যদি ওই সিনেমা দেখার পরে আমাদের হুজুররা টুপি পিন্দা যদি রাস্তায় নামতো, হিন্দু করে পিটাইতো, তাইলে দেখতেন যে বাংলাদেশ এই মুহূর্তে দখল হয়ে যেত, ইন্ডিয়া দখল করে যেত। সেই চরিত্রের আর সেই ইমানি তাকতওয়ালা মানুষ আমাদের দেশে এখন আর নাই।